সুপ্রভাত। বিরতির পর ফিরে এলাম প্রভাতের আলো অনুষ্ঠানে। স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি, আর আমার সাথে রয়েছে শ্যামাশ্রী। শ্যামাশ্রী, এতক্ষণ আমরা দেখে নিলাম জ্যোতিষশাস্ত্র, এবার তুলে নেব পত্রিকা। আজকের পত্রিকার শিরোনামে কি আছে সেগুলোই দেখিয়ে নিই। প্রথমেই তুলে নিচ্ছি যুগশঙ্খ পত্রিকা। যুগশঙ্খ পত্রিকায় প্রথমেই যে হেডলাইন রয়েছে, অসমীয়া সংস্কৃতি সীমাবদ্ধ ব্রহ্মপুত্র উপত্যকায়, বরাকে নয়। মুখ্যমন্ত্রী এই কথাই জানিয়েছেন। জনগণনায় অসমীয়া ভাষার আধিপত্য বজায় রাখতে হিন্দি ভাষীদের ওপর চোখ। বরাক উপত্যকার ভাষা সংস্কৃতি ভিন্ন, সেখানে ভাষার অধিকার রক্ষা করতে বার কয়েক আন্দোলনও হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর দাবি, অসমীয়া সংস্কৃতি সীমাবদ্ধ শুধুমাত্র ব্রহ্মপুত্র উপত্যকায় বরাকের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে। তার যুক্তি, চাওলুং চুকাফা অসমে এলেও বরাক উপত্যকায় যায়নি। বিখ্যাত সাহিত্যিক হোমেন বরগোহাই বিভিন্ন লেখায় জানা গিয়েছে অসমীয়া সংস্কৃতি সীমাবদ্ধ, ঠিক তাই স্বাধীনতা দিবসের যে যে বরাক উপত্যকা এবং রাজ্যের উপজাতি জনগোষ্ঠীকে বাইরে রেখে দেশের বিভিন্ন রাজ্য থেকে যে জনগণনায় অসমীয়া ভাষার আধিপত্য বজায় রাখতে হিন্দিভাষীদের উপর চোখ রাখা হচ্ছে। এই হলো যুগশঙ্খ পত্রিকার প্রথম হেডলাইন। এরপর আমরা চোখ রাখবো দ্বিতীয় হেডলাইনে। 14 রাজ্যে আইএসআই সংযুক্ত নেটওয়ার্কে অভিযান, আটক 253 জন। স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতপুষ্ট বলে দাবি করে শাহাদাত ভাট্টি জঙ্গি চক্রের নেটওয়ার্ক ধ্বংস করার দাবি করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার জানিয়েছে, দেশের 14টি রাজ্যে সমন্বিত অভিযান চালিয়ে এই চক্রে 253 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে নাশকতার একাধিক পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে বলেও তার দাবি। সমাজ মাধ্যমে দেয়া এক বার্তায় অমিত শাহ বলেন, স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের গুপ্তচর সংস্থা মদতপুষ্ট শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের গুড়িয়ে দিয়েছে। বিভিন্ন রাজ্যে একযোগে অভিযান চালিয়ে 253 জন সদস্যকে গ্রেপ্তার করে জঙ্গি হামলার পরিকল্পনা বানচাল করা হয়েছে বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযানের মাধ্যমে এই জঙ্গি নেটওয়ার্ক ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতিরও এটি একটি। এরপর আমরা চোখ রাখবো তৃতীয় হেডলাইনে তৃতীয় হেডলাইনে রয়েছে, বহু বিবাহে লিপ্ত সরকারি কর্মচারীদের বেতন কেটে পরিত্যাগী পত্নীকে 20% দেওয়া হবে। সমাজ থেকে বহু বিবাহ নির্মূল করতে আগেই কঠোর আইন প্রণয়ন করছে রাজ্য সরকার। অভিন্ন দেওয়ানি বিধি চালু করে সেই আইনকে আরও শক্তিশালী করা হয়েছে। কিন্তু একাংশ সরকারি কর্মচারীতে লিপ্ত হয়েছে বহু বিবাহে। প্রথম পত্নীকে আইনগতভাবে বিচ্ছেদ না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন, এই ধরনের বেশ কিছু ঘটনা সরকারের নজরে এসেছে। তাই বহু বিবাহে লিপ্ত কর্মচারীদের বেতন কেটে পরিত্যাগ করা পত্নীকে দেওয়ার কথা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রণাম আইন চালু করে বৃদ্ধ বাবা মাকে অবহেলা করা সরকারি কর্মচারীদের বাগে আনতে সফল হয়েছে সরকার। যেসব সরকারি কর্মচারীরা নিজের বাবা মাকে দেখতেন না, তাদের বেতনে একাংশ কেটে নিয়ে দেওয়া হয় বৃদ্ধ বাবা মাকে। সেই একই আদলে বহুবিবাহ লিপ্ত কর্মচারীদেরও শায়েস্তা করতে চাইছে সরকার। প্রথম স্ত্রীকে আইনগতভাবে বিচ্ছেদ না দিয়ে দ্বিতীয় বিয়ে করা কর্মচারীদের বেতনের 20% পরিত্যাগ করা পত্নীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই ছিল যুগশঙ্খ পত্রিকার 3টি প্রধান হেডলাইন। এরপর আমরা তুলে নেব জনপ্রিয় পত্রিকা, অসমের জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তা। নিয়মিয়া বার্তাতেও প্রথম যে হেডলাইনে রয়েছে, 2 লাখ সরকারি চাকরি দেব রাজ্য সরকারের। রাজ্য সরকারের তরফ থেকে নতুন ঘোষণা, 2 লাখ সরকারি পদে চাকরি দেওয়া হবে। 17ই সেপ্টেম্বর যুব কল্যাণের জন্য এই মুকুলি করা হবে এই রাজ্য যে চাকরি। প্রশাসনের গতি স্বচ্ছতা আনতে 3 লাখেরও অধিক বাকি থাকা ফাইল দ্রুত কার্যকর হবে। প্রজেক্ট সম্ভাবনা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ছিল প্রথম হেডলাইন। দ্বিতীয় হেডলাইনে রয়েছে, রাজ্যে 40 রাজহুয়া চক্র যে এলাকা রয়েছে সেখানে 3 প্রজন্ম ধরে বসবাস করা যে সকল মানুষ রয়েছে তারা তাদের ভূমি পাট্টা পাবে এবং তারা ভবিষ্যতে সেই জমি তারা বিক্রিও করতে পাবে। এই ছিল দ্বিতীয় হেডলাইন। এরপর আমরা চোখ রাখবো তৃতীয় হেডলাইনের দিকে। রাজ্যের 4টি জেলায় 31,951টি পরিবারকে 47.93 কোটি এককালীন বন্যা যে সাহায্য দেবে মুখ্যমন্ত্রী, সেই ঘোষণা করা হয়েছে। যে বন্যায় যে 4টি জেলা শিবসাগর, চড়াইদেও, জোরহাট, গোলাঘাটে বানে প্রায় 2681টা বাড়ি
18,887টা গোহালি, 41,000 হস্ততাঁত সামগ্রী এবং 5.98 লাখেরও অধিক পশুধনের তথ্য লাভ করবে। নষ্ট হয়েছে প্রায় 99,256টি কৃষকের শস্য। এই সব কিছুর জন্যই 4 জেলায় 31,951টি পরিবারকে 47.93 কোটির অন্তর্বর্তী বানে সাহায্য করবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। এই ছিল অসমের জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তার প্রধান 3টি হেডলাইন। অর্থাৎ ন্যাশনাল দিকে নজর রাখবো, যেখানে রয়েছে টাইমস অফ ইন্ডিয়া, এবং ফার্স্ট যে হেডলাইন্স রয়েছে আমরা দেখে নেব কাজিরাঙ্গার কথা। সেখানে বলা হয়েছে যেখানে আসাম মানেই কিন্তু একেবারে অভয়ারণ্য, এবং কাজিরাঙ্গা যেখানে বলা যায় যে মানুষ ঘুরতেও আসেন না, জাতীয় উদ্যান রয়েছে, সেক্ষেত্রে 1 থেকে 3 কিলোমিটার পর্যন্ত সেখানে এরিয়া বর্ধিত করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী এমনটাই বলেছেন। অসম হ্যাজ প্রপোজড অ্যান ইকো সেন্সিটিভ জোন এক্সটেন্ডিং আপ টু 1 to 3 কিলোমিটার্স ফ্রম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কস বাউন্ডারি। অর্থাৎ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে পশুরা বা পাখিরা আরও ভালোভাবে সেখানে ঘোরাফেরা করতে পারে। কারণ জায়গা না পেয়ে অনেক সময় তারা লোকালয়ে চলে আসছেন, সেই সমস্যা খানিকটা নিবারণের জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তরফ থেকে জানানো হয়েছে ফেমড ফর ইটস ওয়ান হর্নড রাইনোসার্স, এবং সেটা বিশেষত একশৃঙ্গ গন্ডারদের জন্যই করা হয়েছে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার সেকেন্ড যে হেডলাইন্স রয়েছে 1 in 3 রেজিস্টার্ড ভোটার্স টু বি আউট অফ দ্য দিল্লিস ড্রাফট পোল রোল। দিল্লিতে যে ড্রাফট পোল রোল চলছে এসআইআর এর ক্ষেত্রে, সেক্ষেত্রে 3 জনে 1 জন করে কিন্তু পাওয়া যাচ্ছে যারা এসআইআর এখনো সম্পূর্ণ হয়নি যাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এসআইআর যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার জন্য মোর দ্যান 47 lakh of 1.45 crore voters in Delhi will be excluded from the draft electoral roll to be published as part of the special intensive revision exercise currently underway। অর্থাৎ বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একেবারে এই যে ড্রটা তৈরি করা হয়েছে, যে সীমারেখা বা একটা সমীক্ষা তৈরি করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রতি 3 জনে 1 জন করে এখনো এসআইআর এর অন্তর্ভুক্ত নয়, সেই বিষয়টি সম্পূর্ণ করার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবার যে তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, রাম মাধব, স্মৃতি ইরানি, বিপ্লব দেব ইন বিজেপিস নিউ ন্যাশনাল টিম। রাম মাধব, স্মৃতি ইরানি এবং বিপ্লব দেব 3 জনের বিজেপির নতুন ন্যাশনাল টিম, জাতীয় একটি দলের কথা বলা হচ্ছে। স্মৃতি ইরানি and Ram Madhav made a comeback to BJP's organizations Monday as party chief Nitin Nabin effected a board sweep in its new team of national অফিস বেয়ারার্স। অর্থাৎ আবারও নতুন করে ব্যাক করছেন স্মৃতি ইরানি, এবং একটি নতুন জাতীয় যে টিম সেই টিম কিন্তু তৈরি হচ্ছে, এবং সেখানে থাকছেন একই সঙ্গে রাম মাধব এবং থাকছেন বিপ্লব দেব উইথ সাকসেসফুল স্ট্রিমস উইথ আ ফোকাস অন ওয়াইড সোশ্যাল অ্যান্ড রিজিওনাল রিপ্রেজেন্টেশনস। অর্থাৎ সামাজিক এবং অন্যান্য সমস্ত কর্মকাণ্ড, যে জনসেবামূলক কর্মকাণ্ড, সেই সমস্ত বিষয় এখানে তুলে ধরা হবে। এই ছিল 3টি হেডলাইন্স আজকে টাইমস অফ ইন্ডিয়া থেকে। আমরা 3টি পত্রিকার শিরোনামের দিকে নজর রেখেছি। পিয়ালি শুনিয়েছে আগের 2টি পত্রিকা, আমি শোনালাম আরও একটি। তবে এখন আর সময় নেই আমাদের হাতে। প্রভাতের আলো থেকে আমি এবং পিয়ালি দুজনেই বিদায় নিচ্ছি। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।